सिलीगुड़ी के डिप्टी मेयर रंजन सरकार ने कहा कि भाजपा नाटक की राजनीति कर रही है। आरजी कर मामले का असर अब सिलीगुड़ी नगर निगम की बोर्ड बैठक पर पड़ा। भाजपा पार्षद वी वांट जस्टिस का नारा लगाते हुए आज बोर्ड बैठक से बाहर निकल गए। मालूम हो कि आज बोर्ड बैठक के दौरान वार्ड नंबर 4 के भाजपा पार्षद विवेक सिंह ने आरजी कर की घटना को लेकर निंदा प्रस्ताव उठाया था। हालांकि निगम के चेयरमैन ने उस प्रस्ताव को खारिज कर दिया, जिसके बाद बीजेपी पार्षद की ओर से लाए गए निंदा प्रस्ताव पर तीखी बहस शुरू हो गई। उस वक्त बीजेपी पार्षद ने वी वांट जस्टिस का नारा लगाया और बोर्ड बैठक का बहिष्कार कर दिया। हालांकि सिलीगुड़ी के डिप्टी मेयर रंजन सरकार ने इस मामले को ड्रामा पॉलिटिक्स करार दिया है। उन्होंने कहा कि बीजेपी नाटक की राजनीति कर रही है, इसलिए वो आज इस बोर्ड बैठक का बहिष्कार किए। अमित भैया ये अच्छा नहीं लग रहा है, शोभा नहीं दे रहा आपको। जिस तरह से आप बोल रहे हैं, आप चेयरमैन को क्या बोल रहे हैं? आपको चेयरमैन नहीं चला पा रहा है, मतलब कहाँ पर नहीं चला पा रहा है? हर मीटिंग को आप आपको आज आना है, हमको मालूम है, आपको आना नहीं है। मालूम है आज आप यही वाला आए हैं। চেষ্টা করছে হাতে গোনা 2-3 জন না জানে আইন, না জানে নিয়ম কানুন, এগুলো শিখতে হবে। সব তো নতুন এসছে, ওদের যেভাবে বলা হয়েছে সেটা করেছে। বাস্তবে একটা রেজলিউশন যখন বোর্ডের নেতা, নির্বাচিত নেতা যখন একটা রেজলিউশন মুভ করে, সেটা হাউসের সমস্ত দল, সমস্ত কাউন্সিলরের পক্ষ থেকেই সেটা নিয়ম অনুযায়ী করা হয়। নাহলে তো অন্য যে কেউ এটা রেজলিউশন মুভ করতে পারতো। মাননীয় মেয়র কেন করলেন? উনি যেহেতু হাউসের দলনেতা, তিনি সবার পক্ষ থেকে এই রেজলিউশনটা মুভ করেছেন। না বুঝে, আইন না বুঝে, যখন দেখেছে যে বিষয়টা নিয়ে হল্লাচিল্লা করার কোনো জায়গা নেই, তখন এটা একটা করলো নাটকের মতো। তাতে কিছু ওদের পলিটিক্যাল লাভের যে চিন্তা, সেটাতে এই আরজি করের যে একটা নৃশংসতা, আরজি করের যে দুঃখ, আরজি করের জন্য যে সাধারণ মানুষের যে আবেগ, সেটাতেই আঘাতপ্রাপ্ত হচ্ছে। আজকে দেখছেন না বিজেপি কলকাতায় যে কাজটা করছে, আজকে যখন পরিষ্কার হয়ে গেছে যে এটা একটা রাজনৈতিক খেলায় নেমেছে কয়েকটা রাজনৈতিক দল মিলে, আজকে মানুষের কোনো সমর্থন নেই। মিটিং পদত্যাগ করলেন শুরুতেই, কারণ এর কারণ হচ্ছে পশ্চিম বাংলা যেভাবে নারী নির্যাতনের দিন পর দিন ঘটনা বেড়ে চলেছে। 9 আগস্টে আরজি কলেজে যে ঘটনা, যে নরকীয় হত্যাকাণ্ড যে আমাদের পশ্চিম বাংলায় ঘটেছে, সেই বিষয় নিয়ে আমাদের মাননীয় কাউন্সিলর 4 নম্বর ওয়ার্ডে বিবেক সিং একটা নিন্দা প্রস্তাব আজকে বোর্ড সহ উত্থাপন করতে চেয়েছিলেন। তিনি আগেও কিন্তু এই প্রস্তাবের চিঠি কিন্তু মাননীয় চেয়ারম্যান সাহেবকে দিয়েছিলেন। কিন্তু আজকে আমরা কি দেখলাম, সে প্রস্তাবকে একবারে ওখান থেকে সরিয়ে মাননীয় মেয়র সাহেবের প্রস্তাব কিন্তু ওখানে উত্থাপন করার জন্য কিন্তু পারমিশন দিলেন। এটাই নিয়ে আমাদের প্রতিবাদ ছিল। কারণ পশ্চিম বাংলায় যেভাবে এখানকার রাজ্য সরকার চলছে, একটা নারী বিরোধী সরকার, মহিলা বিরোধী সরকার, সেই বিরোধে আমরা কিন্তু আজকে একটা নিন্দা প্রস্তাব আনতে চেয়েছিলাম। কিন্তু যেহেতু এখানে কোনো গণতন্ত্র মানা হচ্ছে না, মাননীয় চেয়ারম্যান সাহেব নিজের মতন নিজের কায়দায় রুলিং দিচ্ছেন, সেটা কোনোদিন মানাই যায় না। উনি কোনো অ্যাক্ট ফলো করছেন না, কোনো রুলস ফলো করছে না, শুধু দলীয়ভাবে কিন্তু এখানে বোর্ডটাকে পরিচালনা করতে চেয়েছেন। এই জন্য আমাদের আজকে প্রতিবাদ। কারণ যে ডাক্তারটা কলকাতার নৃশংসভাবে তার হত্যা হয়েছিল, সেই প্রতিবাদে আজকে একটা নিন্দা প্রস্তাব আমরা আনছিলাম। সে আমার মাননীয় 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কিন্তু কালকেই চিঠি করেছিল, আজকে উত্থাপন করার কথা ছিল। কিন্তু হঠাৎ আমরা দেখলাম মাননীয় চেয়ারম্যান রুলিং দিয়ে সে প্রস্তাব থেকে সরিয়ে দিলেন। বাকি বিষয়টা বিস্তারিতভাবে আমাদের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিবেক সিং